আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? উম, জি ভাইয়া, দেখা যাচ্ছে এখন। দেখা যায়। ওকে। আচ্ছা, তো আমাদের এখানে অনেকগুলো টুলস আছে। তো এই টুলসের মধ্যে আমরা মাত্র দুটো করেছি। আজকে আমরা কাজ করব ওই ফার্স্ট ভিডিওটা দেখে। আজকে আমরা দুইটা রুলস আলোচনা করব। আর গত ক্লাসে আমরা দুইটা আলোচনা করছি, চারটা টুলস। তিনটা করব, পাঁচটা টুলস অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। আবার এই পাঁচটা টুলে প্র্যাকটিস করে অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, এখানে তো ফার্স্ট ফার্স্ট ক্লাসে আমরা কে কে যেন ছিলাম? যে আমি আর জাকি আপু। জাকি আপু আছে। ও আচ্ছা আচ্ছা, মানে ক্লাসটা মিস করছে মিতু আপু, তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো মিতু আপু, আমরা কিন্তু ফার্স্ট ক্লাসের ভিডিও লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিছি। ওইটা দেখে জি আপনি একটু ভাইয়া, আমি প্র্যাকটিস করেন। দেখছি আর মনে হয় 10 মিনিট ছিল, আমি একটু দেখতে পারিনি, ওটুকু আমি দেখে নিব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমার ভয়েসটা তো খুব বাজে, কিন্তু একটু কষ্ট হইলেও মানে একটু শুনে নিন, ঠিক আছে? না ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, তো এইখানে আমাদের আছে, আমার টুলসটা এখানে একটু এলোমেলো আছে। এটা কি রিকভার করা যাবে? দেখি আমি একটু ফাইল। এটা তো মানে ডিফল্ট সেট করা যায়। হুম, ডিফল্ট সেট করা যায়। ডিফল্ট সেলটা তো সে এলোমেলোই আসলো, তো লাভ হলো কি? ডিফল্ট আর কিছু আছে? ডিসেট এসেন্টেলিও। হুম, এই যে বাস, ওকে। তো আমরা প্রথমে সিলেকশন টুল নিয়ে কাজ করছি। তারপর আমরা সেকেন্ড হলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কাজ করছি। এখন আজকে আমরা দেখবো পেন টুল। পেন টুল দিয়ে আমরা কাজ করব। তো পেন টুলের কাজ করার জন্য এইখানে আমি একটা ড্রা করি। এখানে একটা আমি ক্লিক করলাম, আর এইখানে একটা ক্লিক করলাম। আমি এখানে যে অবস্থায় ক্লিক করতে চাই না কেন, মানে যেখানে ক্লিক করতে চাই সেখানেই একটা সরলরেখার মতন একটা দাগ চলে আসবে। এই যে আমি যদি আবার এখানে একটা দাগ করতে চাই, এখানে চলে আসবে। এখানে একটা দাগ করতে চাই, এখানে চলে আসবে। আবার এখানে করতে চাই, তারপর আমি এখান থেকে যদি আমি এটা, আমার এটা কমপ্লিট। তারপর আমি সিলেকশন টুলে ক্লিক করব, বাস চলে আসছে। এখন এটাকে আমি ছোট বড় করতে পারবো। তারপরে এটাকে আমরা গ্রাফিক্সের এটা ভাষায় কি টুল দিয়ে করলেন? পেন টুল। আমরা এখন যে আচ্ছা আচ্ছা। কাজটা করতেছি পেন টুল। এই পেন টুল দিয়ে অনেক ধরনের আমরা যে কাজগুলো করতে পারি, অনেক রকমের কাজ করা যায়, যেগুলো বলা শেষ করা যাবে না। এবং একটা ডিজাইনকে আপনি যদি হুবহু কপি করতে চান, সেটা পেন টুলের মাধ্যমে আমরা করতে পারি। তার আগে আমি এর আগে বলছিলাম যে একটা ডিজাইন অনেকগুলো টুলসের মাধ্যমেই করা যায়। আপনি যদি কয়েকটা ট্রেনার সাথে যদি কোর্স করেন, তখন দেখবেন যে একটা ট্রেনার একটা ডিজাইন দেখাইছে কিছু টুলস দিয়ে, আবার সেম ডিজাইন অন্য ট্রেনার আবার অন্য টুলস দিয়ে তিনি দেখাতে পারেন। সো আমরা একটা ডিজাইন বা একটা শেপ, একটা এলিমেন্ট যে কোনো টুলস দিয়ে করতে পারি। মানে একটা এলিমেন্ট তৈরি করতে যে কোনো টুলস দিয়ে করা যেতে পারে। হুম, যেমন পেন টুল আছে, পেন টুল দিয়ে আমি যদি এই শেপটা নিলাম, এইটা আমি পেন টুল দিয়ে করলাম। আবার এখানে যে আমার ইলিপস টুল আছে, বা এখানে আমার যে রেক্টেঙ্গুলার টুল আছে, এইখান থেকেও আমি করতে পারবো। যেমন এই যে পলিকন আইকন নিলাম, এই যে পলিকনটা আমি নিলাম। এখন এই পলিকন দিয়েও আমি এই এলিমেন্টটা বা এই শেপটা তৈরি করতে পারবো। কিসের মাধ্যমে? এই যে আমাদের ডিরেকশন টুল আছে, এটার মাধ্যমে আমি এখানে নিলাম। আবার তোমার পেন টুল থেকেও আমি নিতে পারবো, ঠিক আছে? জি ভাই। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা একটা এলিমেন্ট আমরা কয়েকটা টুলসের মাধ্যমেই সেটা করতে পারি। সেম আমরা এখন ফার্স্টে যে শেপটা নিছি সেটা হচ্ছে পেন্টুলের মাধ্যমে। আর সেকেন্ড যে এলিমেন্টটা আমরা নিলাম, এটা কিন্তু সেম, হয়তো অ্যাকুরেট সেম হয় নাই, কিন্তু এটা কাছাকাছি। তো এই কাছাকাছি করার জন্য আমি ইলিপস টুল নিলাম এবং ডিরেকশন টুল নিলাম, অর্থাৎ একটা এলিমেন্টকে আমি কয়েকটা টুলের মাধ্যমে করতে পারি।
আচ্ছা, এখন পেন টুলের মাধ্যমে আমরা যদি কোনো কোম্পানির লোগো থাকে, আমার ক্লায়েন্ট আমাকে যদি কোনো বসিয়ার অথবা ভিজিটিং কার্ড দেয়, কারণ সেই ক্ষেত্রে আমাদের একটা ভিজিটিং কার্ড করতে হলে অথবা বসিয়ার করতে হলে অবশ্যই কোম্পানির লোগো লাগবে। তো কোম্পানির লোগো যদি করা থাকে তাহলে তো আমাকে আর নতুন করে করার প্রয়োজন নেই। তখন সে কি করবে, সে আমাকে র ফাইলটা দিবে। র ফাইলটা দিলে তাহলে ওকে। আর যদি সে যদি বলে যে আমার কাছে র ফাইল নাই, র ফাইল কোনটা? র ফাইল হলো ইলিস্টারে, যেটা ইলিস্টারে করা, যেটাকে আমি মডিফাই করতে পারবো। হ্যাঁ, যেমন পিএনজি ফাইলকে কিন্তু আমরা ওইটা যদি টানি তাহলে কিন্তু এটা কি একটা, যদি আমরা এটাকে বড় করি, ছোট থেকে বড় করি, ওইটা একটা সময় নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। কিন্তু র ফাইল ওইটা ফাটবে না, ভেক্টর ফাইল। ওকে, র ফাইল মানে অ্যাডোবি ইলিস্টারের ভেক্টর ফাইল, যেটাকে আমরা মডিফাই করতে পারবো, এডিট করতে পারবো, ওইটাকে বলা হয় র ফাইল। হ্যাঁ, আর যেটাকে এডিট করা যাবে না, তারপর মডিফাই করা যাবে, যেমন জিপিজি দিলে এটাকে কিন্তু আমরা এডিট করতে পারবো না। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে জিপিজি ফাইল, আমাকে যদি একটা লোগো যদি জিপিজি দেয় তাহলে সেটাকে কিন্তু আমি আর মডিফাইড করতে পারবো না। সেটাকে যদি আমি আমার প্রয়োজন ক্ষেত্রে আমি বড় করি তাহলে এটা নষ্ট হয়ে যাবে, খারাপ দেখতে, খারাপ দেখা যাবে, একটু ফেটে যাবে। হ্যাঁ, আর যদি আমাকে র ফাইল দেয় অর্থাৎ ইলাস্ট্রেটর ভেক্টর ফাইল দেয় তাহলে ওটাকে আমি যতই ছোটো বড় করি না কেন ওইটা কখনোই নষ্ট হবে না, কখনোই দেখতে খারাপ দেখা যাবে না, এবং আমার প্রয়োজন মোতাবেক ওটাকে আমি ছোটো বড় করে নিতে পারবো। এটাকে বলা হয় ভেক্টর ফাইল বা র ফাইল। ওকে, আচ্ছা। তো সেক্ষেত্রে যদি আমার কোম্পানি বা আমার ক্লায়েন্ট বা আমার তারা যদি আমাকে র ফাইলটা না দেয়, একটা জিপিজি ফাইল দিল, তাহলে সেই জিপিজি ফাইলটা যদি আমি কাজ করতে পারি, দেখতে সুন্দর দেখা যায়, ওইটা নষ্ট হয় নাই বা দেখতে ভালো দেখা যাচ্ছে, তাহলে আমার ওইটাকে আর কাজ করার প্রয়োজন নাই। কিন্তু যখন দেখবো যে না ওইটা আমি কাজ করতে পারতেছি না, ওইটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে খারাপ দেখা যাচ্ছে, তো আমি তো চাইবো না যে আমার একটা সুন্দর একটা ডিজাইন সামান্য একটা লোগোর জন্য এটা দেখতে খারাপ দেখা যাক, তাই না? সো সেই ক্ষেত্রে আমি পেন টুলের মাধ্যমে ওই লোগোটাকে হুবাহুব করতে পারবো। ওকে, আমি যদি গুগলে যাই, গুগল থেকে আমি একটু সামথিং কিছু কাজ করে দেখাই তাহলে সহজ হবে। যেমন আমি কমন কিছু লোগো যাই, যেমন অ্যাপেলের লোগোর কাছে আমি যাই, ইমেজ নিলাম, ধরে নিলাম আমার ক্লায়েন্ট বা আমাকে একটা ইমেজ দিচ্ছে, আমি এখানে কপি করে এখানে পেস্ট দিলাম। ধরে নিলাম এটা একটা ক্লায়েন্টের লোগো এবং সে আমাকে র ফাইল দিতে পারছে না, অথবা সে চাচ্ছে যে আমি এটাকে তাকে র ফাইল করে দিই। তাহলে র ফাইল করার জন্য এটাকে আমি কি করব, আমার কিবোর্ডে Ctrl-Alt-2 দিয়ে আমি এটাকে লক করে নিব। ঠিক আছে। আচ্ছা, মিত আপু এখানে আছে। আমরা বলছিলাম যে আমাদের গ্রাফিক্স ডিজাইন ক্লাসে অবশ্যই একটা আমরা নোট রাখবো। হ্যাঁ, যে নোট রাখবো অর্থাৎ একটা খাতা অথবা একটা পেন রাখবো, যাতে আমি আমাদের যে যখন আমরা শর্টকাটে কীগুলো বলবো ওগুলো নোট করে রাখবো। ঠিক আছে, তাহলে আমি নেক্সট টাইমে কাজের জন্য আমরা সবাই কি করব, ওইটা যদি আমি কি শর্টগুলো ভুলে যাই তাহলে নোটবুক দেখে আমি ওইটা আবার স্মরণ করে নিতে পারবো। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। কোনো প্রবলেম হচ্ছে? না ভাইয়া। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এইটাকে আমি যখন এই ইমেজটাকে ওপেন করব, ইমেজটাকে ওপেন করে আমি ডিরেক্টলি এটা গুগল থেকে কপি পেস্ট করছি, আমরা এখান থেকে ওপেন করেও নিতে পারি, এই যে এখান থেকে ওপেন করেও নিতে পারি যদি কোনো ইমেজ থাকে। ওকে, তো এই আজকে আমরা পেন টুলের মাধ্যমে এই অ্যাপের লোগোটা আজকে আমরা করব। এই যে আমি পেন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে আমি একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি ড্রাগ করব, ড্রাগ করে ছেড়ে দেব। এখন এই যে আমি যদি এইখানে আবার আমি ক্লিক করে যদি নিতে চাই, দেখেন এটা কিন্তু ক্লিয়ারভাবে আসতেছে না, একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা ক্লিয়ার জন্য আমি এখানে অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে এই যে মাথা আমি আবার ড্রাগ করব, এখানে ক্লিক করব না, ড্রাগ করব, অর্থাৎ মাউসটা ধরে মাউসে রাইট বাটনের চাপ দিয়ে ধরে
তারপর আমি টান দিই, মাউসটাকে ছাড়বো না কিন্তু, চাপ দেওয়ার অবস্থায় আমি এটাকে ড্রাগ করবো অর্থাৎ টান দিব। এই টান দেওয়ার পরে যে আমার যে অ্যাকোরেটটা যখন আসবে তখন আমি মাউসটা ছেড়ে দিব। এই বাস হয়ে গেল, ঠিক আছে। তো এইটা আমার এখন হোয়াইট কালার হয়েছে, এইটা আমি পরে কালার দিচ্ছি। এবং এখানে আমার তো যখন আমি কোনো লোগোটাকে কপি করব পেন টুলের মাধ্যমে, অবশ্যই আমাকে দুইটা জিনিস ফার্স্ট করে নিতে হবে। ফার্স্ট হবে হচ্ছে এই যে এখানে যে আমার এটাকে বলা হয় ফিল কালার, আর নিচেরটাকে বলা হয় স্টক কালার। ওকে, তো ফিল কালারটা আমি অন রাখবো যখন আমি পেন টুল দিয়ে কোনো জিনিসকে কপি করব বা মেক করব, তৈরি করব বা কপি টু কপি করব, তখন অবশ্যই আমাকে ফিল কালার নান করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। স্টপ মানে গ্রাফিক, নান মানে স্টপ করে দেওয়া, অর্থাৎ গ্রাফিক্সের ভাষায় এটাকে স্টক বলে, ঠিক আছে। তো স্টক করার জন্য এই যে এখানে যে ছোট্ট একটা আইকনের মাঝখানে একটা লাল চিহ্ন বাটন আছে, লাল একটা আইকন আছে, এটা আমি ক্লিক করব। দেখেন এখানে যে আমার ফিল কালার সাদা ছিল এটা চলে গেছে। ওকে, এটা চলে গেছে। ফিল আর স্ট্রোক এই দুইটা আমাদের একটু ভালো করে বোঝায় দেন, আচ্ছা, ফিল এটা কালার, গোলাই যায় মাঝে মধ্যে। ওকে ওকে, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি এটা। ফিল হচ্ছিল কালার, এই যে এখানে আমি কালার দিলাম। আর স্টক হচ্ছিল বর্ডার, এখানে আমি একটা স্টক বর্ডার দিলাম। এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন, রেড অ্যান্ড ব্ল্যাক। এই যে রেডটা জি ভাই। দেখতে পাচ্ছেন এখানে রেড, এইটা হয়েছিল, এটা শুধু আচ্ছা আমি আরেকটা দেখাই, তিনটা করি তাহলে বুঝতে সহজ হবে। এটাকে আমি গ্রিন দিই এবং এটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে আরও বুঝতে সহজ হবে। এই যে এখানে তিনটা পাতা দেখতে পাচ্ছি আমরা, এই তিনটা পাতা, প্রথম পাতা এলো আমার রেড কালার, অনলি রেড কালার, তাই না? এটাকে বলা হয় ফিল কালার। এটা কিন্তু বর্ডারে কোনো কালার নেই, আছে বর্ডারে না ভাই, এটার কোনো, আইকন কোনটা? জি এটার আইকন কোনটা, মানে কোনটা দিয়ে করতে হবে অফ অন? আচ্ছা এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখেন, এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন, মাউসটা যে আমি ঘোরাচ্ছি, জি ভাই। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটু কালার দিয়ে দিই, এটা সিলেক্ট করি। এই যে উপরে এটাকে বলা হয় ফিল কালার, ঠিক আছে। এবং আমরা ফটোশপে বলি যে ফোরগ্রাউন্ড কালার, আমরা যে ফোরগ্রাউন্ড কালার বলি ফটোশপে। আচ্ছা যাক, আমি ইলিশটা আসি, ইলিশটা এই যে এটাকে বলা হয় ফিল কালার। এই যে আমরা যে মাঝখানে লাল দেখতে পাচ্ছি, এই যে এইটা, এই পাতাটা আমি কাছাকাছি নিয়ে আসলাম, এই যে মাঝখানে যে লাল, এটাকে বলা হয় ফিল কালার। এই যে ফিল, আমি যদি এটাকে এই নান করে দিতে চাই, তাহলে এই যে কর্নারে ছোট্ট একটা যে নান লেখা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে মাঝখানে রেডটা কালার, রেড কালারটা চলে গেছে। ওকে, জি ভাই। আর যদি এই যে এইটাকে বলা হয় স্টক কালার, অর্থাৎ আমরা বাংলা ভাষায় বলি বর্ডার, বা আমরা অন্য অন্য ভাষায় বর্ডার বলি, এবং গ্রাফিক্সের ভাষায় এটাকে বলা হয় স্টক। ওকে, তো এই স্টকটাকে যদি আমি আবার নান করতে চাই, এই যে নান লেখা এখানে ক্লিক করি, দেখেন চলে গেছে। এখন আমার ফিল কালারও নাই, স্টক কালারও নাই। ওকে, আমি যখন এটা সিলেক্ট করি, দেখেন আমার এই যে ফিল কালার চলে আসছে। আবার যখন আমি এইটা সিলেক্ট করব, তখন আমরা দেখবো যে আমার স্টক কালার ব্ল্যাক চলে আসছে। তাহলে যদি কোনো এলিমেন্টের বা কোনো ডিজাইনের বা কোনো শেপের যদি আমি বর্ডার দিতে চাই, ওইটাকে বলা হয় স্টক। যদি স্টক দিতে চাই, তাহলে আমার এইখান থেকে আমি দিতে পারি। আবার এখানে যে আমার স্টক নামে একটা প্লেট আছে, সেই প্লেট থেকেও আমি দিতে পারি। এই যে এই পেজ থেকে আসছে এটা। আচ্ছা, এই যে উইন্ডো থেকে ভিউ, উইন্ডো থেকে এনে স্টক কালার আছে লেখা, এই যে স্টক, ঠিক আছে। শর্টকাট হচ্ছে জি ভাই, কন্ট্রোল প্লাস দেখছি। F10। এই স্টক এখান থেকেও আমরা নিতে পারি, আবার এখান থেকেও দিতে পারি, ঠিক আছে। এখান থেকে শুধু আমি স্টক নান করতে পারবো, আর স্টক দিতে পারবো, আর কালার চেঞ্জ করতে পারবো। যদি স্টকের পয়েন্টটা যদি আমি চেঞ্জ করতে চাই, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, অর্থাৎ চিকন আর মোটা করতে চাই, তাহলে আমার স্টেক প্লেট থেকে দিতে হবে,
নয়তো বা এখানে যে আমার অপশন বা টুল আছে সেই টুল থেকে আমাকে দিতে হবে। এখানে ওরা দিচ্ছে না অবশ্যই, এখানে হ্যাঁ এই যে চলে আসছে, এই যে এখানে যে পয়েন্ট আছে স্টক পয়েন্ট, এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। আর এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, অথবা উইন্ডো থেকে স্টক প্লেট থেকেও আমি চয়েস করতে পারবো। ওকে, তাহলে এটা আমরা ফিল কালার এবং স্টক কালার আজকে আমরা বুঝলাম। ওকে, আশা রাখি আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি আছে নাকি? আপাতত নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি ভাই, আছে আছে। ওকে, একটু সবাই একটু সাড়া দিয়ে, হ্যাঁ বুঝতে পারলে হ্যাঁ ওকে ভাই বুঝতে পারছি, আর বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করবেন। তো আমি এখন পেন টুলে যাই, এই পেন টুলের থেকে এইখানে ক্লিক করলে আমি আবার ড্রাগ করে এখানে পাতাটা করলাম, অলটা চাপ দিয়ে আমি এখানে কেটে দিলাম, তারপরে কাটে নেই, না কাটার কারণে এই যে এখানে বাঁকা চলে আসতেছে। তারপরে আমি আবার এটার মাথায় যাব, এই মাথাটা আমি কি করব, আমার মাউসটাকে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে ক্লিক করবো না কিন্তু ডিরেক্টলি চাপ দিয়ে ধরবো, তারপর আমি ড্রাগ করে আবার এইখানে আমি যতটুকু আমার শেপটা অ্যাকুরেট করা দরকার আমি অতটুকু বাঁকা করব। আমি কিন্তু মাউসে রাইট বাটনে চাপ দিয়ে ধরিয়ে রাখছি, এখনও ছাড়িনি। তারপর যখন আমার শেপটা অ্যাকুরেট চলে আসবে তখন আমি মাউসটা ছেড়ে দিব, এবার আমি সিলেকশন টুলে যাব, টুলে করে বাস আমার এটা হয়ে গেল। এখন আমি অ্যাপেলের কাছে যাব, আবার পেন টুলে ক্লিক করব, এরপর আমি এই একটা বাটন ক্লিক করলাম। লোগোটা বা কোনো শেপ আপনি অ্যাকুরেট যতটা অ্যাকুরেট করতে চান ততটা আপনি ঝুম করে নিতে হবে। আর জুম আউট করার জন্য, জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস, আর জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস। ওকে, আমি এখানে আবার শেপটা নিলাম, অলটা চাপ দিয়ে আমি কেটে দিলাম, তারপর এখানে একটু আবার ড্রাগ করলাম, মানে আপনি মনে করেন যে যেখান থেকে নিলে শেপটা অ্যাকুরেট আসবে ঠিক ওইখান থেকে আপনি নিতে পারেন। ভাইয়া এটা করতে গেলে মানে অনেক প্রবলেম হয় মাঝে মাঝে, এটা আসলে অনেক প্র্যাকটিস করতে হবে। রাইট, অ্যাবসলিউট রাইট, অবশ্যই আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, এবং এই পেন টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ আপনি করতে পারবেন, অনেক কাজগুলো আপনার সহজ হয়ে যাবে। এই জন্য সেই সুন্দর সুন্দর কাজ করা অ্যাকুরেট করার জন্য, প্রপারলিভাবে করার জন্য অবশ্যই আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। তাহলেই আপনি একটা সময় প্র্যাকটিস করতে করতে আপনি এইটার প্রতি এরকম এক্সপিরিয়েন্স চলে আসবে যে আপনি যে কোনো কাজ পেন টুলের মাধ্যমে করা আপনার কাছে অনেক সহজ মনে হবে। আর আপনি প্র্যাকটিস যত কম করবেন তত আপনার কাছে পেন টুলের কাজগুলো আপনার কাছে কি হার্ড মনে হবে, যে এবং যখন করতে যাবেন আপনি করতে যাবেন তখন দেখবেন যে হচ্ছে না, অ্যাকুরেট হচ্ছে না, প্রপারলি হচ্ছে না, কারণ এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমার একদিন 3 ঘন্টা লাগছিল ভাইয়া এভাবে একটা হচ্ছে ছোট লোগো ইয়ে করতে, বারবার বাঁকা যাচ্ছিল। ইয়া হয়ে যায়, ঠিক মতো হয় না। হয় না, অ্যাকুরেট আসে পরে না। অনেক প্র্যাকটিস করার পরে একটু হয়, হ্যাঁ ঠিকঠাক ভাবে হ্যাঁ, আসে এটা এখন। আসলে অ্যাকচুয়ালি প্র্যাকটিসের আবার ব্যাপার। প্র্যাকটিস করতে করতেই দেখবেন একটা সময় হয়ে যাবে। হ্যাঁ, আমরাও অনেক সময় যখন আমরা শিখছি আমরাও তো প্র্যাকটিস করছি, এবং এখন বর্তমানে যারা সাকসেস হয়ে গেছে এবং পেন টুলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, অনেক যে কোনো কাজ তাদেরকে দিবেন তারা একদম অ্যাকুরেটভাবে করে দিবে, আপনি ধরতেই পারবেন না যে এটা পেন টুলের মাধ্যমে করা হয়েছে। তো তারাও এই অ্যাচিভটা তখন তারাই করতে পারছে যখন এই পেন টুল নিয়ে তারা অনেক প্র্যাকটিস করছে। হ্যাঁ, যে দু একটা ক্লাসের মাধ্যমে বা দু একটা প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু তারা ওই আজকে এই পর্যায়ে চলে যায়নি, বরং তারা অনেক প্র্যাকটিস করছে। তো আমিও যদি এটা অ্যাকুরেট করতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো আমি জাস্ট এটা আপনাকে মোটামুটি একটা শেপে আনার চেষ্টা করতেছি, আপনারা প্র্যাকটিস করে অ্যাকুরেট আনার চেষ্টা করবেন। প্রয়োজন বোধে আমি এটা আবার দেখিয়ে দিব, যখন যে প্রবলেমটা আপনাদের হয় সেখানে আমি দেখিয়ে দিব আবার। জি ভাইয়া, একদিন একটু আপনি ভাইয়া কষ্ট করে আমাকে 10 মিনিট টাইম দিবেন, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনার কাছে এটা একটু করে করে বুঝে নিব। এটা কখন করতে মানে চাচ্ছেন? মানে আমার করতে গেলে যে প্রবলেমটা হয়, হ্যাঁ হ্যাঁ
আর কি ওইটা আমি একটু আপনাকে দেখাই দিব যে আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে। অবশ্যই, আচ্ছা করা যাবে, সমস্যা নেই। সবাই আগে এটা প্র্যাকটিস করেন, তারপরে প্র্যাকটিস করে এইখানে কি কি আপনাদের প্রবলেম হয়, ভুল হয়, এইটা নিয়ে আমরা আবার নেক্সট ক্লাস আলোচনা করবো। হ্যাঁ, পেন টুলে তো এটা একটু প্রবলেম হবেই, আবার আমরা এটা আলোচনা করবো, সমস্যা নেই। সবচেয়ে বেশি ফটোশপে পেন টুলটা বেশি, দুটোটাই ইম্পর্টেন্ট, কোনোটাতে কোনোটা কম না। তো যাই হোক, আমি অল্প সময় যেহেতু আজকে আমাদের সময় কম, 11:30 বেজে গেছে, আমি আর অতটা বেশি একটা অ্যাকুরেট করলাম না, যতটুকু হয়েছে আমি করলাম। তারপরে এটা করছি, এখন কি আছে বলেন তো, এখন আমি যে অ্যাপেলটা করলাম, এখন কি এইটা তো কালারটা আনবো কীভাবে বলেন তো, কালারটা দিব কীভাবে? ফিল দিয়ে ফিল কালারটা ফিল কালার। এখন আমার ফিল কালার দেওয়ার জন্য কি করতে হবে? এই যে আমার এখানে যে নান বাটন নান হয়ে রয়েছে, আমি যে নান করে রাখছিলাম, এই নানটাকে আমাকে ফিল কালার, এখানে ক্লিক করে ফিল কালার দিতে হবে। এই যে আমি এখানে যখন ডাবল ক্লিক করব তখন আমার ফিল কালার চলে আসবে। নান করে রাখলাম কেন? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, সুন্দর একটা কোশ্চেন। আমি এখন এটা ব্ল্যাক করে দিলাম। এই ব্ল্যাকটা কি এখান থেকে দিব? আচ্ছা, আমি আই ড্রপার দিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, আমি ওকে, হ্যাঁ হোয়াইট কালার আছে, এখন আমি এটা ব্ল্যাক কালার করলাম, আমি চলে আসলাম, ওকে দিলাম, বাস চলে আসলাম। আচ্ছা, আমি ফার্স্টে বলতেছিলাম, ওইটা মানে বলাই হয় নাই। নান করব অবশ্যই আমি, যাতে ফিল কালার যদি হয়ে যায় তখন এটা আপনি একইভাবে করতে পারবেন না। দেখেন, আমি যদি আবার করতে যাই, এখন কিন্তু আমার ব্ল্যাক ফিল কালার আছে, এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, দিয়ে কতটুক অ্যাকুরেট হইলো এটা আমি বুঝতে পারবো না। তো অ্যাকুরেটটা আমি যেটা কালার চলে আসে। হ্যাঁ, কালার চলে আসবে। তো অ্যাকুরেটটা যেন আমি সহজে বুঝতে পারি, এর জন্য আমাকে নান করে নিতে হবে, এবং স্টক কালার দিতে হবে, যাতে আমি কতটুকু অ্যাকুরেট করতে পারতেছি, চিকন হচ্ছে না মোটা হচ্ছে। এই জন্য স্টক কালারটা আমরা চিকন করে নিব যতটুকু সম্ভব, আর ফিল কালারটা আমরা নান করে নিব। ওকে, জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। তো স্টক চিকন করো কিভাবে, মানে কিভাবে সাইজিংটা করো? আচ্ছা, তো এই হলো আমাদের পেন্টুলের কাজ। অবশ্যই আপনারা, আমি আরও কিছু কাজ দিয়ে দিচ্ছি গুগল থেকে, এগুলো আপনি করে নেবেন। আপেলটা যদি দেই, আপেলটা হয়তো আপনার একটু কষ্ট হবে না, অ্যাপেলই করবেন, অ্যাপেলই করবেন। আমি কিছু দিয়ে দিচ্ছি পেন্টুলের কাজ, অ্যাপেল করা যায়, অনেকগুলো শেপ আছে। আমি একদম সহজ শেপগুলো দিয়ে দিই, যাতে আপনাদের অ্যাট ফার্স্ট তো বুঝতে সুবিধা হয়। এখানে অনেকগুলো শেপ আছে, এই শেপগুলো তো আমরা ইলিপস টুল দাও করতে পারবো। আচ্ছা, আজকে আমরা ইলিপস টুলটাও দেখব। এইটা, ভাই বলতেছি যে ওই যে স্ট্রোকের যে সাইজটা, হুম হুম, ওইটা কিভাবে কম বেশি করে? ওইটা স্টকে কালার আপনি ওই করবেন, স্টকে কালার করে, এই যে চিকুন করে আমি দেখাইলাম, এই যে এখানে দেখেন অপশন বারে পয়েন্ট আছে, আপনি চিকুন করতে পারবেন, তারপরে মোটা করতে পারবেন, দেখছেন? দেখতে পাচ্ছেন? আমি কিন্তু দেখিয়ে দিছি। জি ভাই, দেখতেছি। ওকে, আচ্ছা, তো আমি কি, আচ্ছা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব শেপগুলো, হ্যাঁ শেপগুলো দিয়ে দিব, ওইগুলো জি ভাই, আপনারা করবেন। ওকে, আর একই সাথে আমি ইলিশ টুল নিয়ে কথা বলি, এটা একদম সহজ একটা টুলস। সো এইটা নিয়ে একটু শেষ করি, এইটা দিয়ে শেষ করে দিব। ইলিশ টুলটা হচ্ছিল, এখান থেকে আমি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ড্রাগ করলেই চলে আসবে। এখন এখানে একটা ম্যাজিক আছে, এখানে ম্যাজিক আছে, আপনি কিবোর্ডের উপরে যে আপ কিট আছে, আপ কিটা ক্লিক করলে এটা যে উপরে যে পয়েন্টগুলো আছে, এই যে দেখেন, গ্রাফিক্সের ভাষা আমরা পয়েন্ট বলি, আবার অ্যাঙ্কর পয়েন্ট বলি। এই যে এখন কিন্তু বেড়ে গেছে, আগে ছিল কয়টা? 5টা। আমি আবার নেই, এখানে ড্রাগ করি যদি,
এখানে যদি আমি 3টা করতে চাই তাহলে আমি কিবোর্ডে অর্থাৎ ডাউন বাটন আমি ক্লিক করব, অর্থাৎ আমি কিন্তু মাউস চাপ দিয়ে ধরছি, মাউস চাপ দিয়ে থাকা অবস্থায় আমি কিবোর্ডের ডাউন বাটন ক্লিক করলাম, এটা কমতেছে। আর যদি আমি আপ কি বাটন ক্লিক করি তাহলে এটা বাড়বে। ওকে, তারপর আমি যদি আবার যাই, স্টার বাটন আছে, স্টার বাটন আমি ড্র্যাগ করতে পারি। এই যে মাউস চাপ দেওয়া থাকা অবস্থা আমি ড্র্যাগ করলেই আমার এটা চলে আসবে। তারপরে এখানে আসলে আমাদের রেক্টেঙ্গুলার টুল, এই রেক্টেঙ্গুলার টুল। তারপরে আছে আমাদের এখানে ওইটা একটু হার্ড লেভেলের ফ্লেয়ার টুল, এটা আমরা পরে দেখাবো। ইলিপস টুল দেখাবো আমরা। এখন আমি সহজগুলা দেখাবো যাতে আপনাদের প্র্যাকটিস করতে বুঝতে সহজ হয়, কারণ সময় তো অল্প। ওকে, তো এগুলো আমরা ড্র্যাগ করে নিলাম, মাউসটা চাপ দিয়ে ধরে ড্র্যাগ করলেই এগুলো হয়ে যাবে। তো তারপরে আমি এটাকে ছোট বড় করতে পারবো, ঠিক আছে। তারপর আমি ড্র্যাগ করা অবস্থায় আমি এটা ছোট বড় করতে পারবো। একই সাথে আমি এটাকে মডিফাইড করতে পারবো। এই যে আমার যে সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল আছে, এটাতে আমি মডিফাইড করতে পারবো। এই যে একটা যদি ধরি, আমি যদি একটা ধরতে চাই থাকা অবস্থায়, এই যে এই একটা ধরলাম, একটা থাকা অবস্থায় আমি মাউসে ছোট বড় করতে পারবো। ওকে, তারপরে আছে এইখানে লাইন বাটনটা আছে, আসছে লাইন স্পেন টুল। আচ্ছা, এটা গ্রিপ টুল, স্পাইডার টুল। আচ্ছা, লাইন বাটনটাও আমি শেষ করে দিই, এগুলা খুব সহজ টুল। স্টার বাটন, ইলিপস টুল, রেক্টেঙ্গুলার টুল। আচ্ছা, এই ইলিপস টুলে আপনার রেক্টেঙ্গুলার টুলে এই নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, ওকে, লাইন টুলে চাই। না ভাইয়া। আচ্ছা, লাইন টুল একদম সহজ। এটা আমরা যে কোনো লাইন, আমরা যখন যে আন্ডারলাইন দিই কোনো টেক্সটের নিচে, সেক্ষেত্রে আমরা এখানে আন্ডারলাইন দিতে পারি, ঠিক আছে। তারপরে কোনো এলিমেন্টের নিচে যদি আমরা আন্ডারলাইন প্রয়োজন হয়, কোনো দাগ টানার জন্য, সরলরেখা টানার জন্য যদি জানতে হবে, তাহলে আমি এই লাইন টুলটা ইউজ করতে পারি। এখানে একই সাথে আরও আছে যদি এআরসি টুল, হ্যাঁ, আর্টস টুল। এই আর্টস টুলটা যদি আমি কোনো এলিমেন্ট হিসাবে, কোনো ডিজাইন হিসাবে আমি যদি ইউজ করতে চাই, তাহলে এইভাবে আমি ইউজ করতে পারি। এই যে এবং সেকশন টুল আমি সিলেক্ট করা অবস্থায় এটাকে আমি আবার ডানে বামে করে নিতে পারবো। ওকে, তারপর আবার এখানে কি আছে, লাইন টুল গেল। তারপর আসলে আমার রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এই রেক্টেঙ্গুলার গ্রিড টুল হিসেবে যদি আমি কোনো আমাদের বিভিন্ন ইয়ের মধ্যে অ্যাসাইনমেন্টে যখন আমরা এই যে টেবিল হিসাবে কাজ করি, এই যে এরকম, তো এরকমই আমরা টেবিল হিসাবে যদি কাজ প্রয়োজন হয়, তাহলে আমি এরকম ডাক টেনেও আমি টেবিল করতে পারি, আবার এখান থেকে এক টানে ক্লিক করে আমি এইগুলা ড্রাগ করতে পারি, ঠিক আছে। যেমন এখান থেকে আমি পয়েন্ট দিয়ে দিতে পারি, টেক্সট চলে যাই আমি, ওয়ান টু থ্রি ফোর বা যে কোনো টেক্সট আমি লিখে দিতে পারি। হ্যাঁ, অথবা আমরা যে ক্যালেন্ডার ইউজ করি সেখানেও ইউজ করতে পারি। ক্যালেন্ডার ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট আছে, এবং এটাও ইউজ করতে, এটা সহজ পয়েন্ট আর কি, এটা ইউজ করতে পারি। অর্থাৎ যখন আমার যে প্রয়োজন আমি গ্রিড টুলটা ইউজ করতে পারি। তারপরে এই টুলসগুলোর মাধ্যমে আরও হাই লেভেলে অনেক কাজ করা যায়, যেগুলো আমি এখন করতে গেলে আপনারা এটা বুঝবেন না। সো আমি এটা এখন সিম্পল কাজগুলো দেখে দিচ্ছি। একই সাথে এখানে আছে কি বলে, গ্রিড টুলের সাথে পোরাল গ্রিড টুল, এবং এটাকে আমরা অনেক সময় স্পাইডার টুল বলে থাকি। এই স্পাইডার টুল বা পোরাল টুল দিয়েও আমরা অনেক সময় ডিজাইন সুন্দরভাবে করতে পারি বা ফুটে তুলতে পারি। হ্যাঁ, তো যখন আমাদের যে এলিমেন্টগুলো যখন প্রয়োজন আমরা এগুলো ইউজ করতে পারি। তো আজকে আমরা দেখলাম যে পেন টুলের মাধ্যমে অনেক কাজ করতে পারি। তো পেন টুলের মাধ্যমে যে সহজ কাজগুলো আছে এগুলো আমি মেসেঞ্জার দিয়ে দিব, ওগুলো সবাই প্র্যাকটিস করবেন। একই সাথে ইলিপস টুলের যে কিছু শেপ দিয়ে দিব, এই ইলিপস টুলের মাধ্যমে কিন্তু যে চেঞ্জ করা যায় ডিরেকশন টুলের মাধ্যমে, এগুলা কিন্তু আমি কতগুলো শেপ দিব, এই শেপগুলো আপনার এই ইলিপস টুলের মাধ্যমে, রেক্টেঙ্গুলার মাধ্যমে আপনারা মডিফাই করে সেই সমস্ত শেপ টুলগুলো আপনারা তৈরি করবেন। ওকে, এই যে আমি একটা দেখে দিচ্ছি, আমি একটা দেখে দিই গুগল থেকে, তারপরে বাকিগুলো আমি পরে আপনাকে দিয়ে দিব, সেগুলো আপনারা করবেন। এই যে এখানে অনেকগুলো আছে, হয়ে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে চাঁদের একটা শেপ আছে, লাভ শেপ আছে, স্টার শেপ আছে,
হ্যাঁ, তারপরে পিও একটা শেপ আছে, প্লাসের একটা শেপ আছে। এই শেপগুলো আপনারা মডিফাইড করে নেবেন। মানে আমি এখানে পেজ দিচ্ছি, জুম করে নিচ্ছি। এই শেপগুলো আপনারা করবেন, এই যে ইলেস টুল ইউটিএল মাধ্যমে করবেন। এই যে এটা কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে দেখিয়ে দিছি কীভাবে করবেন। হ্যাঁ, তারপরে এই টুলটা আপনারা করবেন। এগুলা কিন্তু এই যে ইলেস টুল, তারপরে কি বলে পলিগন টুল, তারপরে এগুলোর মাধ্যমে আর এই যে ডিরেকশন টুলের মাধ্যমে এগুলোর সাহায্যে সবগুলো করতে পারবেন। হ্যাঁ, তো আমি একটা দেখে দিচ্ছি। কোনটা দেখে দিব বলেন? আপনাদের কাছে কোনটি কঠিন, কোনটা? পেন টুল দিয়ে করবেন না কিন্তু। ভাই চাঁদের মতো ওইটা দেখাই দেন। আচ্ছা, পেন টুল দিয়ে কিন্তু এখানে কেউ করবেন না, এটা ইলিশ টুল দিয়ে করবেন সবাই। চাঁদের মধ্যে আমি দেখাই দিচ্ছি। আমি একটা ইলিশ টুল নিলাম, ইলিশ টুলটা এখানে দিলাম। তো এটা তো আমার ফিল কালার, সেই জন্য আমি দেখতে পাচ্ছি না। আমি ফিল কালারটা নান করে দিলাম, আর স্টক কালারটা আমি ভাই স্ক্রিন তো ফ্রিজ হয়ে আছে। কি দেখতে পাচ্ছেন এখন? দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে। আমার মনে হয় নেট প্রবলেম। আচ্ছা, নেট প্রবলেম হলে সমস্যা নাই, স্ক্রিন রেকর্ড কিন্তু হচ্ছে, হ্যাঁ দেখতে পারবেন। আচ্ছা, তারপরে আমি এই চাঁদের বরাবর আমার ইনস্টলটাকে আমি সাইজটা করে নিব, একদম করে ছোট করে নিব, বা যতটুক আছে এটা আমি করে নেব। এই যে তারপরে আরেকটা ইনস্টলটাকে আমি কপি করব, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এটা আমি আরেকভাবেও পেস্ট করতে পারতাম, কিন্তু ওইভাবে করলে আপনারা বুঝতে পারতেন না, কিন্তু সহজভাবে আমি দেখিয়ে দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তারপরে আমি এটা এখানে রাখলাম। তারপরে এই চারটাকে করার জন্য অনেকগুলো টুলস আছে, ঠিক আছে? অনেকগুলো টুল আছে। প্যাড পেন্টার টুল দিয়ে করা যায়, পেন টুল দিয়ে করা যাবে, কেচি দিয়ে করা যাবে। হ্যাঁ, তারপরে আমি পেন টুল দিয়ে করবো। আমি পেন টুল দিয়ে দেখাই, যেহেতু পেন টুল টুলস আমরা ক্লাস করছি। এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে থাকা অবস্থায় আমি জুম করে, বেশি জুম হয়ে গেল নাকি, অল্টার এই এখানে ক্লিক করব, একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে আমি আচ্ছা, আমি অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি করলাম। কি হলো? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আমি তো বললাম নেট প্রবলেম হইলো কিনা। আচ্ছা আচ্ছা, আমি কেচি দিয়ে দেখে দিই, একদম সহজভাবে দেখে দিই। পেন টুলটা করতে হলে অ্যাঙ্কর পয়েন্ট কেটে নিতে হবে। এটা যদি আমি করি, এই অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তারপরে আমি এখান থেকে যে মাইনাস করে আমি এটা কেটে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এটা আপনাদের জন্য একটু হার্ড হয়ে যাবে, ওটা দরকার নেই, তাড়াতাড়ি করে দিই। হ্যাঁ, কেচি দিয়ে করে দিই। কেচি করে নেওয়ার জন্য এখানে আমাদের কেচি শেপ আছে, যেটা আমাকে সিজার বলি বা কাটার বলি। সার্চ, এটা আছে। আরেকটা টুল আছে, এটাও নয়, এটাও নয়। আচ্ছা, এই কেচিটা আনার জন্য কন্ট্রোল সি, সরি অনলি সি ক্লিক করলে কেচি চলে আসবে। এটা ব্রাশ চলে আসছে। ব্রাশ চলে আসলো কেন? ব্রাশ তো বি দিয়ে আসার কথা। টুলসের সেটিং প্রবলেম নাকি? কোথায় যে কোন টুলসের ভিতর আছে আল্লাহ জানে। এই যে এখানে এই প্রত্যেকটা টুলসে ক্লিক করলেই আরও যতগুলো অপশন আছে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখান থেকে এসেন্টিয়াল যাই, তাহলে তা হয়। তারপরে দেখি কোথায় আছে ওটা। কন্ট্রোল সি দিয়ে আসার কথা, শুধু অনলি সি দিয়ে, সি বাটন দিলে চলে আসার কথা। এই যে চলে আসছে, এই যে কেচি দেখতে পাচ্ছেন, শুধু অনলি সি। এই যে
ইজার টুলে ছিল। আপনাদের যে খুঁজে না পান ইজার টুলে, ইজার টুল যেখানে দেখবেন ওখানে ডাবল ক্লিক করলেই, এই ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরে রাখলে এই যে সিজার টুলটা চলে আসবে, এই যে সিজার টুল। তারপরে এইখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করলাম, আবার এখানেও একটা ক্লিক করলাম, স্টকে ক্লিক করতে হবে। হ্যাঁ, তাহলে কেটে যাবে। স্টকে মাঝ বরাবর ক্লিক করতে হবে, কেটে গেছে। তারপরে এই যে ডিরেকশন টুল দিয়ে আমি যেটা করলাম এটাকে সরিয়ে দিব, চলে গেছে। তারপর আবার আছে এইটা, আবার এটাকে আমি সিলেক্ট করব, এইটাকে সিলেক্ট আবার সিজারে সিলেক্ট করে এইখানে একটা ক্লিক করব আর এইখানে একটা ক্লিক করব। তারপর আমি এখানে ডিরেকশন টুল দিয়ে এই বাকি অংশটা আমি কেটে দিব, ধরে কেটে দিব, বাস চাঁদ হয়ে গেল। আপনারা যখন কপি টু কপি করবেন, যেটাকে কপি করবেন ওইটা অবশ্যই কন্ট্রোল টু দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে টু ক্লিক করে লক করে নিতে হবে, ঠিক আছে? আর আনলক করবেন কন্ট্রোল অল্ট প্লাস টু। যেটাকে লক করবেন, যেটাকে কপি করবেন ওটা অবশ্যই লক করে নিতে হবে। তারপরে ফিল কালার পেন টুল দিয়ে কাজ করলে ফিল কালার নান করে নিতে হবে, স্ট্রোক কালার ব্ল্যাক দিয়ে চিকন করে নিতে হবে, ঠিক আছে? তারপরে অ্যাকুরেট প্রপারলি করার জন্য ওইটাকে জুম করে নেবেন, ঠিক আছে? এই তিনটা কাজ অবশ্যই করতে হবে। আর লক দিবেন কন্ট্রোল টু দিয়ে, আনলক করবেন কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টু। জি ভাই, আজকে এ পর্যন্ত থাকবে। হ্যাঁ, অবভিয়াসলি আজকে এই পর্যন্ত থাকবে। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না ভাই, এখন নাই, কাজ করতে গেলে তখন না ভাইয়া। খেলে পাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি রেকর্ডটা ইনশাল্লাহ দিয়ে দিব আজকে, রাত্রে দিয়ে দিব। আর রাত্রে না পেলে অবশ্যই সকালে পেয়ে যাবেন। হ্যাঁ, তো অবভিয়াসলি কিন্তু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস করে আপনার সাথে যত দূরত্ব সম্ভব গ্রুপে পেশ করবেন, তাহলে আমরা তত দূরত্বে বুঝতে পারবো। আর কালকে আমি সারাদিন ফিরে আসি, ক্লাসের ব্যাপারে যে কেউ আমাকে কোশ্চেন করতে পারেন, আমি হেল্প করব। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন। আর ক্লাসটা কি কোনো আসলে, আচ্ছা আজকে তো মিতা আপু কি চলে গেছেন? না ভাইয়া। আচ্ছা, তো আপনি তো আজকে আপনার জন্য আজকে ফার্স্ট ক্লাস, তো ক্লাস কেমন লাগছে আপনার কাছে? জি ভাইয়া, ভালো লাগছে। আচ্ছা, বুঝতে অসুবিধা হয়নি তো কোনো? না ভাইয়া, বুঝতে অসুবিধা হয়নি। ওকে, ঠিক আছে। তাহলে সবাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্র্যাকটিস করবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই কালকে আমি ফিরে আসি, আমাকে নক দিবেন, মেসেঞ্জার গ্রুপে নক দিবেন। আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাকে রেসপন্স করব। এককভাবেও করতে পারেন, গ্রুপভাবেও করতে পারেন। গ্রুপভাবে করলে বেটার হবে। আমার মনে হয় যে গ্রুপভাবে করলে তাহলে একসাথে আমরা সবাই বুঝতে পারবো। তো যদি একজন একজন না বুঝতে পারেন, একজন একজনকে বলতে পারেন, তারপরে সবাই মিলে একটা কলে একটা কথা বলতে পারেন যে আমি এটা বুঝতে পারি নাই, আমার এটা হয় নাই। যদি প্রবলেম সলভ হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি প্রবলেম সলভ না হয় আমরা একটা টাইম ফিক্স করে আবার ক্লাস করব। ওকে, জি এটা ভাই, ঠিক আছে। আগামীর জন্য, এটা শুধু অনলি আগামীকালকের জন্য, কারণ আমি আগামীকালকে ফিরে আসি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।